হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে আর আপনি যদি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনও যদি ডাউনলোড করে থাকেন, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেক ট্যাগ চ্যানেল দেখি, কিন্তু আমরা অনেক সময় কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি। তো অ্যাপ্লিকেশনটা কি আপনার জন্য সুরক্ষিত কিনা, বা হ্যাকিং কোনো অ্যাপ্লিকেশন কিনা, বা আপনি অ্যাপ্লিকেশন দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত বা বিপদে পড়তে পারেন কিনা, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন আমরা ট্যাগ চ্যানেল বা ট্যাগ ভিডিও দেখে কিন্তু আমরা ডাউনলোড করে থাকি। পরবর্তীতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপ্লিকেশনটা চলতে থাকে, বা আমরা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারি। অনেক সময় শোনা যায় যে অনেকের ফোন হ্যাক হয়ে গেছে, অনেক ডকুমেন্ট চুরি হয়ে গেছে। সেটা কিন্তু আমরা এই ভুলের কারণে কিন্তু অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওই প্লে স্টোরের গোপন কাজগুলো। ঠিক আছে, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে কিন্তু আপনিও শিখে নিতে পারবেন যে আপনি কি আসলে বিপদের মধ্যে আছেন কিনা। সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার ফোনে কি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে কিনা, বা কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশন আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ফোনে কিন্তু সেটা বলে দেবে। তো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনার ফোনে হ্যাকিং কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা জানার জন্য, বোঝার জন্য, বা আপনার ফোনে কোনো প্রবলেমস করবে এমন কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা জানার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম। আমি একটু স্ক্যান করেছিলাম, তো সেই জন্য দেখেছি। তো ঠিক আছে, আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে আসবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইনের অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, অর্থাৎ সুরক্ষিত বা সুরক্ষিত রাখা। ঠিক আছে, বা আপনি কীভাবে বাঁচবেন এই সেটিংসটা এটা। তো আপনারা এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হবে কি, আপনার ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থাকে বা হ্যাকিং কোনো অ্যাপ্লিকেশন থাকে, তাহলে কিন্তু আপনার ফোনই সেটা বলে দিবে। তো এখন আমাদের এখানে নো প্রবলেম দেখাচ্ছে, মানে কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন 49টা প্লাস, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোনে ডাউনলোড আছে। তো ঠিক আছে, আপনাদের ফোনে হয়তো বা কম বেশি থাকতে পারে। তো আপনারা কীভাবে দেখবেন যে এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে কিনা, সেটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান একটা অপশন আছে, এই স্ক্যানে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কিন্তু স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে কিন্তু সে কিন্তু বলে দিবে যে আমার ফোনে কি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সে প্রবলেমস বলবে, আর যদি না থাকে তাহলে নো প্রবলেমস বলবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নেই, সেজন্য এখানে লেখা আসছে নো প্রবলেমস। ঠিক আছে, তো আপনার ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু প্রবলেম দেখাবে। তো এখন আপনাদেরকে আমি এই প্লে স্টোরের দ্বিতীয় আরেকটি সেটিংস দেখাবো। তো আপনারা প্লে স্টোরে চলে আসবেন, তারপরে থ্রি লাইনে আসবেন। তো আমি 3 লাইনে আসলাম। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মাই অ্যাপস অ্যান্ড গেমস। ঠিক আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন আপডেট ইনস্টল লাইব্রেরি। আপনি আপডেটের মানে হচ্ছে আপনার ফোনে কোন অ্যাপ্লিকেশনটাগুলো আপডেট চাচ্ছে। যদি আপনি আপডেট দিলে কী উপকার, আপডেট দিলে আপনার ফোনের অ্যাপসটা যদি দেখা গেছে অনেক সময় অনেক এমবি খেয়ে থাকে, আপনার অ্যাপসটা যদি থাকে 5 এমবি, এটা হয়ে যায় 10 এমবি। তো আপনি যদি আপডেট করেন তাহলে কিন্তু আপনার এমবিটা কমে যাবে, এবং অ্যাপসটাও কিন্তু খুব ভালোভাবে থাকবে এবং খুব স্পিডে চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, মানে আপনার ফোনে কতগুলো সফটওয়্যার ইনস্টল আছে। আর ডান পাশে দেখছেন লাইব্রেরি, আপনি আগে কোন অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করছেন। আমরা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করি, তো পরবর্তী সেগুলো আনইনস্টল করে দেয়, এবং পরবর্তী কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা খুঁজে পাই না বা খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি এই লাইব্রেরিতে আসেন তাহলে কিন্তু আবার এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পাবেন। আপনি এই পর্যন্ত যে অ্যাপ্লিকেশনটাগুলো ডাউনলোড দিয়েছেন সকল কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, সেই সেটিংসটার জন্য আপনারা আবার 3 লাইনে চলে আসবেন। আসার পরে আপনারা আবার প্লে প্রোটেক্টে চলে আসবেন। এখানে আসার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটা আইকন আছে, তো আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, অনেক ট্যাগ চ্যানেলে কিন্তু দেখবেন তারা কিন্তু বলে যে আপনার ফোনে যদি কোনো অ্যাপ্লিকেশন না চলে, ঠিক আছে, তাহলে আপনার এটাকে অফ করে রাখেন। অফ করে রাখলে ঠিক আছে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটা চলবে এবং চলবেও। ঠিক আছে, কিন্তু আপনার ফোনে কিন্তু তখন কিন্তু হ্যাকিং কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, বা আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। আর এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে যদি কোনো অ্যাপ্লিকেশন হ্যাকিং অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু আপনাকে নোটিফিকেশন দিয়ে সে জানিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই।